Hey there, I hope you'll find and have a great day. আরেকটি টপিক আমরা যে সহজ বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি জেনে রাখা বেটার, তা হচ্ছে ক্লোজার। আই থিঙ্ক ক্লোজার নিয়ে ইউটিউবে আরও ভিডিও আছে, তো ভাবলাম তারপর নিজের একটা বানাইতে সমস্যা করি, তো সেই কারণে বানানো। সো ক্লোজার খুবই সহজ একটা বিষয়। আমি যথাসম্ভব সহজ ভাষায় বলার চেষ্টা করবো, যাতে যে কেউ বিগিনারদের স্পেশালি দেখলে যাতে বুঝতে পারেন। সো চলেন কাজ করতে করতে দেখে ফেলি। সো প্রথম কাজ হচ্ছে বেসিক স্ট্রাকচারটা ডিফাইন করে নিই আমাদের প্রোগ্রামের। সো ক্লোজারকে সহজ ভাষায় বললে আমি যেটা বলি সেটা হচ্ছে এটা একটা ফাংশনের ছোটোখাটো স্ক্রিনশট। মানে আমি যেটা বলি, কী কারণে বলে আমি বলি, এটা একটা স্টেটকে ধরে রেখে দেয়। দেখুন, আমরা জানি যে একটা ফাংশন যখন এক্সিকিউশন হয়, সে তার একটা মানে কল স্ট্যাক বলেন বা স্ট্যাকে বলেন, সে তার একটা জায়গা নিয়ে নেয়, একটা স্টেক ফ্রেম ক্রিয়েট করে। যখন তার এক্সিকিউশন শেষ হয়, সে তার স্টেক ফ্রেম থেকে পপ হয়ে যায়। এখন ক্লোজার কী করে, সে এই নিয়মটাকে একটু ব্রেক করে। ফাংশনের ভিতরের ডেটাগুলো সাধারণত ফাংশন পপ হওয়ার সাথে সাথে চলে যায়, রাইট? বাট ক্লোজারে যা করে, এটা মনে রাখে। এটা মনে রাখে তার ভিতরের যে কোনো একটা ডেটা বা স্টেটকে বা ধরে রাখতে জানে। একটু উদাহরণ দেখলে বুঝতে পারবেন। লেটস সে আমি একটা ফাংশন বানাচ্ছি যার নাম দিলাম আমি স্টেট। আপাতত এই ফাংশনটা কোনো কাজ করবে না, আপাতত এটা কিছু রিটার্নও করবে না, জাস্ট একটা নাম দিলাম স্টেট। ওকে, লেটস সে এই স্টেটটা একটা ডেটা রিটার্ন করবে, ইন্ট, ধরি ইন্ট। ওকে, এটা আর কিছুই করবে না। এখন এটা ধরেন ইন্ট রিটার্ন করবে প্লাস ইন্ট নিবে এবারে। লেটস সে এস, আমি জাস্ট নট আ স্ক্রিপ্টেড ভিডিও, সো কথাবার্তার সিকুয়েন্স তো মিল নাও পাইতে পারেন, সো এটা ম্যাটার করে না। সো দেখুন, এটা যা নিবে তা রিটার্ন করে দিবে। অথবা লেটস আমি একটু চেঞ্জ করি ফাংশনটায়। লেটস আমি একটা এন নামক ভেরিয়েবল নিলাম, যাতে আমি এসটা রাখলাম, এনটা রিটার্ন করে দিলাম। আশা করি বুঝতে পারছেন, এস নামক একটা ভেরিয়েবল এজ এ প্যারামিটার অ্যান্ড রিটার্ন করবে এন, এনের মধ্যে এসের ভ্যালুটাই থাকবে। সো নাও লেটস সি আমি একটা ভেরিয়েবল নিলাম নাম নামক, যার মধ্যে আমি রেখে দিলাম আমার যে স্টেটটা আছে ওইটাকে। ওকে, এখন স্টেটে লেটস আমি দিলাম 10। এখন কী হবে, 10 এখানে যাইবে, অ্যাজ আর্গুমেন্ট দিয়েছি, অ্যান্ড রিটার্ন হবে 10। আমি এফএমটি প্রিন্টএলএন করলাম অ্যান্ড নামকে দেখতে চাইলাম, আমি সরি নীল দিয়ে দিয়েছি নাম। এখানে আর কিছু হচ্ছে না। এই যে 10টা, এই যে এন, এই যে মানে এখন যখন ফাংশনটা কল হবে, আসলে হবেটা কি, স্টেট ফাংশনটা কল হবে, স্টেট নিজের একটা স্টেক ফ্রেম বানাবে, সেখানে সে তার যাবতীয় কাজগুলো করবে, করার পর সে এনকে রিটার্ন করে দিবে, দ্যাটস অল। এখানে আর কোনো কিছু মনে রাখার নাই। যখনই ফাংশনটা এখানে কল হবে, লাইন নাম্বার 11, সে কী করবে, 10 রিটার্ন করবে, এন তার কাজ শেষ। সো এটা হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম, দেখতে বোঝা যাচ্ছে যে এখানে এক্সিকিউটে কী হবে, মানে ইনপুটে কী যাচ্ছে, কী হবে, মানে এখানে মনে রাখার কিছুই নেই, এটা একটা সিম্পল। বাট লেটস আমি বললাম যে আমি আপনাকে ইনপুটে যে ডেটাটা দিচ্ছি, এটাকে আপনার মনে রাখতে হবে। মনে রাখার পর আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। এখন সমস্যা হচ্ছে এই জায়গায়, যেহেতু আর মনে রাখবেন, এটা ভুলে যাবে, ফাংশন পপ হওয়ার সাথে সাথে ভুলে যাবে, মনে রাখবোটা কীভাবে। লেটস এটা রান করি, রান করলে আমি কী পাই দেখি, গো রান 10, কিছুই মানে বেশি আশা করে লাভ নেই। সো লেটস সে আমি বললাম যে না, আমি আবার যে 10টা দেবো এটাকে মনে রাখতে হবে, এবং একটা কাউন্টার বানাইতে হবে বা একটা স্টেট কাউন্টার বানাইতে হবে, যেটা এই যে স্টেটের একটা ভ্যালু দেবো, সে এই ভ্যালুটাকে কাউন্ট করে এক এক করে বাড়াইবে। তাহলে কীভাবে করব, লেটস সে আমি এখানে যা করছি তাই, একটু মাইনর চেঞ্জ করবো। প্রথম যে চেঞ্জ করবো তা হচ্ছে লেটস আমি এখানে একটা ফাংশন রিটার্ন করব। দেখেন, জাস্ট একটা ফাংশন, আমি আহামরি কিছু করতেছি না, একটা ফাংশন রিটার্ন করবো। এটাকে মূলত রিটার্ন মানে রিটার্ন সাইডে আমি জাস্ট ফাংক লিখে দিছি। এবার আমার যে এসটা আসবে, লেটস আমি একটা কাউন্ট নামক ভেরিয়েবল নিচ্ছি, এখানে আমার এসটাকে রাখতেছি। ওকে, অ্যান্ড আমি একটা ফাংশন, একটা অ্যানোনিমাস ফাংশন রিটার্ন করব, যেখানে কি হবে, কাউন্টারটা 1 করে ইনক্রিমেন্ট হবে যখনই কল করা হবে। ওকে, অ্যান্ড বিফোর মানে 1 করে ইনক্রিমেন্ট করার পূর্বে কাউন্টারটা প্রিন্টও হবে। এবার দেখুন, এবার যদি আমি ফাংশনটা কল দিই, লজিক্যালি কী হবার কথা, এই যে লজিক্যালি এবার আমরা কিছু কথাবার্তা বলি। আমরা এবার এখানে একটা স্টেট ভ্যালু এরকম নিলাম একটা সামথিং, অ্যান্ড আমি যা করলাম, আমি স্টেট ভ্যালুটাকে এখানে রাখলাম। ওকে,
দেখুন এবার আমি বলি আমি কী হইতেছি এখানে। লজিক্যালি কী হবার কথা, স্টেট নামক ফাংশনটা এ লাইনে যেহেতু মেন ফাংশন ফার্স্ট এক্সিকিউট হবে, এরপরে স্টেট নামক ফাংশনটা কল হবে, যার মধ্যে আমি আজ আর্গুমেন্ট 10 দিয়েছি। আর্গুমেন্টকে সে কাউন্টারে রাখবে, দেন একটা ফাংশন সে রিটার্ন করে দিবে। খেয়াল করেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ, সেখানে একটা ফাংশন রিটার্ন করতেছে। এখন এই যে ফাংশনের মধ্যে কাউন্ট আছে, এই কাউন্টটা কিন্তু ফাংশনের মধ্যে ডিক্লেয়ার হয়নি, বা এই ফাংশনের স্কোপেও ডিক্লেয়ার হয়নি। আমি একটু জুম করে দিই, এই ফাংশন স্কোপটাই ডিক্লেয়ার হয়নি, এই কাউন্টটা ডিক্লেয়ার হয়েছে আউট অফ দ্য স্কোপ। সো এই জায়গায় ঘটে স্ক্রিনশটের কাজটা বা স্ন্যাপশটের কাজটা। গো কম্পাইলার বোঝা যায় যে আচ্ছা এখানে একটা ক্যারাবেরা লাগবে, কারণ গো কম্পাইলার বাই ডিফল্ট একটা ফাংশন স্কোপের বাইরে চিন্তা করে না। ওকে, যেহেতু এই ফাংশনটা রিটার্ন হচ্ছে, সে তার নিজের একটা স্টেক ফ্রেম ক্রিয়েট করবে। বাট এখানে যে কাউন্ট ভেরিয়েবলটা আছে সে কিন্তু এই ফাংশন স্কোপের বাইরে ডিক্লেয়ার হয়েছে। সেখানে যা হবে, এই কাউন্টার জায়গায় একটা রেফারেন্স থাকবে, অরিজিনাল কাউন্টারটার ধরে নেন আর কি, জাস্ট ইম্যাজিন করেন রেফারেন্স থাকবে, ঠিক আছে, রেফারেন্স থাকবে। এখন দেখুন এই যে কাউন্টার জায়গায় মনে করেন এই জায়গায় আমি একটা কাউন্টার রেফারেন্স রাখছি, রেফারেন্স অফ কাউন্ট ভেরিয়েবল বার দিলাম। ওকে, এখন এখানে একটা ইস্যু আছে, আচ্ছা এটা ভ্যার লিখে বলছি var। ওকে, রেফারেন্স মনে করেন এখানে কাউন্টার রেফারেন্স রাখছে। এখন এই ফাংশন স্টেট ফাংশনটা যখন কল হয়ে মানে পপ হয়ে যাবে, মানে এটা কাজ শেষ হয়ে যাবে, তখন তো এই কাউন্ট ফাংশনটা মানে এই কাউন্ট ভেরিয়েবলটাও চলে যাবে স্ট্যাকের থেকে। লজিক্যাল তো এটাই, রাইট? এখন গো কী করে, গো যখন এমন কোনো কন্ডিশন দেখে যেখানে দেখে যে আচ্ছা এই ফাংশন যেটা রিটার্ন হইতেছে এটা এই স্টেট ফাংশনের কোনো ডেটাকে অ্যাক্সেস করতেছে, তখন সে বোঝা যায় যে এখানে একটা কাবজাপ লেগে যাবে, কারণ স্টেট ফাংশনটা এক্সিকিউট শেষ হইলে তো কাম শেষ। তাহলে এই ফাংশন যে রিটার্ন করতেছে কাউন্ট সহ ডেটাটা, তার কাছে কাউন্ট আসবো কই থেকে? এটাই তো প্রশ্ন। তার কাছে তো কাউন্ট নিজের না, এটা তো আরেকজনের, তার কাছে মেমোরির রেফারেন্সটা আছে। সো গো কম্পাইলার যা করে সেই জায়গায় মনে করেন ধরে নাকি আমি যা বলতেছি গল্প আকারে, সে এই জায়গায় যা করে সে হিপের মধ্যে এই রিটার্ন ফাংশনটাকে রাখা দেয়, এই যে ফাংশনটা রিটার্ন হইতেছে এটাকে রাখা দেয় উইথ আর রেফারেন্স অফ কাউন্ট, এবং সে এই ফাংশনের একটা রেফারেন্স ক্রিয়েট করে। ওকে, এই ফাংশনে একটা রেফারেন্স ক্রিয়েট করে কাউন্ট শো, অ্যান্ড সেই সবগুলোকে বাইন্ড করে একটা স্ক্রিনশট আকারে হিপে রেখা দেয়। এখন লজিক্যালি এই স্টেট ফাংশন এক্সিকিউট শেষ হয়ে গেলে সে এই ফাংশনটা রিটার্ন দিবে, এই ফাংশনটাকে আমি পাইবো স্টেট ভ্যালুর কাছে, এবং যখন আমি স্টেট ভ্যালুকে কল দিব তখন এই ফাংশনটুকু এই অংশটুকু এক্সিকিউট হবে। ওকে, এটাই তো এক্সিকিউট হবে, এবং সে কাউন্ট প্রিন্ট করবে এবং একবার ইনক্রিমেন্ট করবে। এখানে অরিজিনালি কাউন্টের এই ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এই ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এবং এই ভ্যালুটা এখানে যেহেতু রেফারেন্স আছে রেফারেন্স ধরে এই জায়গায় যে মানে মেমোরি লোকেশন ইনিশিয়াল হয়েছে এই জায়গায় আপডেট করে দিবে, এবং এখানে ভ্যালুটা পেতেছে থ্রু দ্য প্যারামিটার। ওকে, এবার লেটস আমি কিছুবারে ফাংশনটাকে কল দিই। সো লজিক্যালি কী আউটপুট আসবে আবার দেখা যাক, 10, 11, 12। দেখুন এখানে এটাকেই ক্লোজার বলে, সহজ ভাষায় বললে লজিক্যালি এই ফাংশনটা যখন মানে রিটার্ন করছে স্টেট দ্বারা, ওকে, স্টেট ভ্যালুর কাছে, তখন স্টেট ভ্যালু নিজে একটা ফাংশন হয়ে গেছে, কারণ তার কাছে একটা ফাংশন আসতেছে, রাইট? এখন সেও একটা ফাংশন। ওকে, এখন এই যে ফাংশনটা মনে করেন আমি যা বলছি মনে করেন, এই যে ফাংশনটা তার কাছে একটা কাউন্ট নামক ভেরিয়েবল আছে যা তার নিজের স্কোপে ডিক্লেয়ারই করে নাই। এখন সে যদি নিজের স্কোপে এটা ডিক্লেয়ার না করে সেটা পাইব কই থেকে? সে কী করছে, সে যেহেতু রিটার্ন হইতেছে স্টেটের থেকে, সে স্টেটের কাছে কাউন্ট আছে তার রেফারেন্সটা নিজের কাছে রেখে দিছে। এখন যখন স্টেট তার কাজ শেষ করছে সে তো সুন্দর মতন বলে যে আমার কাজ শেষ, এবার আমি বিদায়, টাটা বাই বাই, আমার ডিউটি শেষ বলতেছে। এবার এ বলতেছে না 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 গোয়ের কম্পাইলার, যে ভাই তুমি তো এরকম একটা রিটার্ন করছো, তোমার এখানে একটা কাউন্ট নামক ভেরিয়েবল তুমি রিটার্ন করতেছো যেটা তুমি ওর কাছে দাও নাই, বাট তোমার নিজের কাছে তুমি এটা রেখে দিছো। তো তোমার মেমোরি অ্যাড্রেস সহ একটা বাইন্ডিং করতে হবে, তোমাকেও জীবিত রাখতে হবে, তোমার এই ডেটার এই যে লোকেশন সহ ডেটাটাকেও জীবিত রাখতে হবে, জীবিত রাখিয়া এই ফাংশনটাকে রিটার্ন করতে হবে, কারণ এই ফাংশনে এই ভ্যালুটা যখনই প্রয়োজন হবে তখন তো সে তোমার থেকেই নেবে, তুমি তো যাতা থাকতে হবে। এইটাই হচ্ছে মূলত ক্লোজার আর কি, যে নিজের স্টেটটাকে মনে রাখতে পারে। নর্মালি যা হয় যে একটা ফাংশন মানে আমি যদি এখানে অন্য কোনো কিছু করতাম তাহলে এই ফাংশনটা পপর সাথে সাথে এই ফাংশনের যত ডেটা আছে সব মুছা যেত, বাট এই ক্ষেত্রে এই যে কাউন্ট ডেটাটা থাকতে যেতেছে, এটাই ক্লোজার।
সহজ এটাই ক্লোজার, যে ডেটা থেকে যেতেছে, চলে যেতেছে না পর ফাংশনটাকে সে হিপে নিয়ে ফালাই দিতেছে, বলতে স্ট্যাক ফ্রেমের কাজ শেষ, আচ্ছা তুমি আবার হিপে যেয়ে পড়ে থাকো, তোমার প্রয়োজন আছে, তোমাকে যখনই কল দিব তুমি কাউন্ট ভেরিয়েবলের মেমোরি লোকেশনটা আমার কাছে দিয়ে দিবে, আমি এর মধ্যে নিজের আপডেট করব। কি মাধ্যমে আপডেট করব? এ ফাংশনের মাধ্যমে আপডেট করব। ওকে, এ ফাংশনের মাধ্যমে আপডেট করব, অ্যান্ড এই ফাংশনটা কল হইবে এই যে স্টেট রিটার্ন করছে স্টেট ভ্যালুর কাছে, এই স্টেট ভ্যালু এখন ফাংশন যখন আবার স্টেট ভ্যালুটাকে কল দেবো, সে বাই ডিফল্ট এই ফাংশনটাকেই এক্সিকিউট করবে, অ্যান্ড দ্যাট ইজ ক্লোজার। এর ইউজ কেস তোমরা ইয়ার থেকে শিক্ষা নয়, এত যদি ইউটিউব ভিডিও দেখো কেমন নেবো, তো নিজে পরিশ্রম করো। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, বাই বাই।